পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমার কথা হয়তো তোমরা শুনবে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো, তোমাদের দেখাই। চলো, দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে দেখো আমাদের জ্বালা, আমি লাইটার জ্বালাই, তো এইখানে দেখো আমি এখানে বালতি দিয়ে দিয়েছি। এই দেখো কতটুকু জল দেখো জমা হয়ে গেছে, আর এই যে দেখো কতটুকু জল জমা হয়ে গেছে। ওখানে একটা বাটি দিয়েছি, ওখানে একটা দিয়েছি, ওই জায়গায় একটা মগ দেওয়া আছে। এই দেখো এখান থেকে জলটা চুইয়ে পড়ছে, দেখেছো? বাসটা একদম ভিজে মানে পচে গেছে, একদম এইরকম হয়ে গেছে। আর এই জায়গাটা থেকেও দেখো জল ট্যাপ ট্যাপ করে পড়ছে। এইখানে এদিকটাও আছে, এইটা ওই ভেতরটা আছে, ওখানে দেখা যাচ্ছে না, ওটা ঘেমে ঘেমে পড়ছে। তো এই যে এইখানে সব জলে ভেসে যায়। আমি বাধ্য হয়ে আমি বালতি দিলাম, আর দুটো বাটি, ওখানে একটা মগ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে দেখো আমি অবশ্য যখন এগুলো দিয়েছিলাম তখন তোমাদেরকে আমি ভিডিওতে দেখাইনি, তো ভাবলাম যে তোমাদেরকে আমি একটু দেখাই যে কি অবস্থা, কি পরিস্থিতি। তো চলো, আর এই যে দেখো এখানে জানালা নেই, এখানে দেখো জানালা, এখান দিয়ে এত পরিমাণে ছাট আসছে, দেখো সব ভিজে, দেখো সব ভিজে কি অবস্থা। আর আমাদের ঠাকুরের সিংহাসন, এখন যেহেতু কারেন্ট নেই, কোনো রকম একটা এমার্জেন্সি লাইট জ্বলছে, এই যে দেখো সব ভিজে যাচ্ছে, তাই হয়েছে। আর এখানেও আমাদের দেখো জানালা নেই, জাস্ট একটা আমারই পরনের একটা নাইটি আমি এখানে দিয়ে দিয়েছি। এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, আমি এইটাকে কিছুতেই আটকাতে পারছিলাম না। তো আমি চেপে যেভাবে হোক, বিশেষ করে এই সাইড থেকে কিন্তু তেমন জলের ছাড় যেটা বলে হাওয়া তেমন কিন্তু এই সাইড থেকে আসে না। এই সাইডটা আমাদের পূর্ব দিক, এই সাইডটা পূর্ব দিক, তো এই সাইড থেকে তেমন একটা কিন্তু হাওয়া আর জলের ছাড় যেটা বলে সেটা কিন্তু হয় না। কিন্তু আজ এত পরিমাণে জল আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, তো আমি এটাকে কোনো রকম বুঝে রেখেছি। আর ওই সাইডে এটা দেখতে পেয়েছো, ওই সাইডে এটাও, এই পর্দাটাও আমি অনেক কষ্ট করে বুঝে রেখেছি। আর এই যে অবস্থা দেখো, তো ঘরে কারেন্ট নেই, আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, টিভির চালা, তো আমার কথা হয়তো তোমরা ভালোভাবে নাও বুঝতে পারো, তো সেই জন্য আমি একটু জোরে জোরে বলার চেষ্টা করছি। আর এই যে দেখো অবস্থাটা দেখো, সব জল পড়ে ভেসে কি অবস্থা হয়েছে, তোমাদেরকে তো আমি দেখালাম। এখানে সব জলগুলো জ্বলেছে, তো এই হচ্ছে আমাদের মানে ঘরের পরিস্থিতি। তো চলো আমি তোমাদের দেখাই। এই যে এইখানেও দেখো, এই জায়গাটা দেখো, এই দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে দেখো এখানেও, মানে এখানে বারান্দায় পড়েছে, উপর থেকে পড়ছে, উপর থেকে ঠিক এটা জায়গাটা ঠিক আমি দেখতে পাচ্ছি না কোন জায়গা থেকে চুইয়ে পড়ছে। এই যে এইখান থেকে পড়ছে, তারপরে এই জায়গাটা থেকে পড়ছে। এই দেখো কি অবস্থা হয়ে আছে, দেখেছো? তো আমাদের এই বাইরের পরিবেশটা দেখো, আমাদের এই বাড়ির পরিবেশটা আমাদের একটু দেখাই। দেখো আমাদের উঠোনের কি অবস্থা, দেখেছো কি অবস্থা? তো
ওই জমিতে বাদাম চাষ করা হয়েছিল। আজকে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে বলে বাদামগুলো তুলতে পারছে না। তো আজকে কাল মিলে মানে কাল আর আজ মিলে এই দুদিন ধরে বাদাম তুলেছে। কিছু করার নেই, বাদামটা না একদম নষ্ট হয়ে গেছে। দেখো ওই যে দেখো বাদামগুলো দেখো, দেখতে পাচ্ছ? আমি জুম করে দেখাচ্ছি। এই যে এই যে দেখো বাদামগুলো। তো বাদামগুলো সত্যি কি বলবো, দেখে মনটা খারাপ হয়ে গেল। এত কষ্ট করে ওরা এইভাবে চাষ করলো, আর এইভাবে দেখো জলে নষ্ট হয়ে যাচ্ছে। তো কী করবে, কিছু করার নেই। আজ 2-3 দিন ধরে এই করছে ওরা, আর যতটুকু পারবে নেবে, আর কিছু করার নেই। বাদামটা ধরতে গেলে একদম নষ্টই হয়ে গেছে অর্ধেকটাই। তো এই ছিল, বৃষ্টি হচ্ছে, তোমাদের একটু দেখাই। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো আমাদের কলা গাছে মোচা হয়েছে। দাঁড়াও, মোচা হয়েছে, তোমরা দেখতে পাবি নাকি জানি না। ওই যে দেখো আমাদের কলা গাছে মোচা হয়েছে। আমি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছ? তো এইখান থেকে আমার ঘরের বারান্দা থেকে ঠিক মতো দেখা যাচ্ছে না, একটাই মোচা দেখা যাচ্ছে। আর ওই সাইডটাতে আরও গাছ আছে, ওখানে 2টো কলার কাঁধি পর্যন্ত হয়েছে। আর এখন আপাতত একটা মোচা দেখতে পাচ্ছি। তো ভীষণ ভালো লাগে বাড়িতে যদি কোনো এরকম ফল গাছ থাকে, কলা বলো, পেঁপে বলো। আমাদের পেঁপে গাছ দেখবে, পেঁপে গাছ ওই যে দেখো, পেঁপে গাছ ওই দেখো। তো অবশ্য পেঁপেগুলো আমাদের খাওয়াই হয় না, হনুমান এসে একদম সব খেয়ে ফেলে, গাছের পাতা থেকে শুরু করে কিচ্ছু রাখে না, সব খেয়ে ফেলে। তো যেইটুকু থাকে সেইটুকুই আমাদের খাওয়া হয়, আর কি হবে। আর এই যে দেখো আমার মা বিশাল গাছ লাগিয়েছে, কত বড় হয়েছে। আজকে দেখো দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, এই দেখো দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। তো টুকিটাকি আমাদের বাড়িতে মোটামুটি গাছ অনেক রকমই আছে। তো এইটুকুই ছিল আজকে ভিডিওটা। আর একটা জিনিস দেখাই, এই যে দেখো এটা কি বলো তো, এটা একদম আমাদের ঘরের দিকে ঢুকতে, যেটা হচ্ছে লঙ্কা গাছ। তো একদম ঘরের ভেতরে ঢুকতেই বারান্দার সাইডে মা একটা লঙ্কা গাছ সব করে লাগিয়েছে, দেখতে ভালো লাগে। এই রোদ পড়ে, অবশ্যই রোদ তো পড়তেই হবে, তাই না? রোদ পড়ে। আর আমি ভাবছি যে এখন এই বৃষ্টির সিজনে, মানে বর্ষার সিজনে, যে আমাদের বাড়িতে অনেক রকম ফুল গাছ আছে, গাঁদা ফুল গাছ আছে। তো গাঁদা ফুল গাছগুলো কী করবো, সব কেটে সুন্দর করে মানে লাগিয়ে দিতে হবে, কেননা এই সময়টাতেই কিন্তু ফুল গাছগুলো ভালো হয়। আর সেটা আমি ভাবছি, বাট এখনও মানে ঘর যে উঠোনের চারপাশটা, এই যে দেখো উঠোনের যে চারপাশটা, এই সাইডে ওগুলো কিন্তু হচ্ছে গাঁদা ফুল গাছ, এর ফাঁকেও আছে। আর ওটা হচ্ছে আম গাছ। তো এইখানে দেখো এইগুলো সব পরিষ্কার করা হয়। আর মানে কি বলবো, এখানে হাঁটা চলা নেই বলেই না, যতই পরিষ্কার করা হয় সেখানে আবার 10-15 দিন পর এই রকম আবার জঙ্গল হয়ে যায়। কি করব বলো, কিছু করার নেই। আর এরপরে বর্ষাটা কিছুটা কমলে তখন আবার এগুলো সব সাফ করা হবে, পরিষ্কার করা হবে। যখন শীতকাল আসবে তখনই কিনা এই জায়গাটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, এতটা মানে নোংরা থাকে না। কি বলবো, আমি আমার নিজের বাড়ির কথাই বলছি। তো আমার বলতে কোনো লজ্জা নেই, যেটা সত্যি সেটাই বলছি বন্ধুরা। বর্ষার দিনে এইরকম হবেই, এখন গাছপালা অতিরিক্ত বেড়ে যায় বলে কথা। আর ওই যে দেখো ওরা ক্যারি মাথায় দিয়ে দৌড়াচ্ছে, ছোট ছোট বাচ্চারা। তো এইটাই দেখানোর ছিল, সেরকমভাবে ভিডিও আমি তোমাদের দিতে পারছি না, কি দেখাবো না দেখাবো সত্যি বলছি। আর সবচেয়ে ভালো লাগে যে
আমি যেই ভিডিওই তোমাদের শেয়ার করি না কেন তোমরা পছন্দ করছো, লাইক করছো, সব কিছু ঠিক আছে, তবে একটা সাবস্ক্রাইব অন্তত করে দিও যাও। আর তোমাদের সাথে আমি আরও অনেক রকম ভিডিও শেয়ার করার আমার ইচ্ছে আছে। তোমরা আমাকে বলো যে কীরকম ধরনের তোমরা ভিডিও দেখতে চাও। তো এই ছিল আজকের ব্লগ, আর কিছু না। ভাবলাম যে আজকের বৃষ্টির দিনে তোমাদের সাথে এই বৃষ্টিটা একটু শেয়ার করি। আজ অনেকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তো চলো বন্ধুরা, এরপরে যখন আমি ভিডিও করব সেই ভিডিওটা তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। খুব শীঘ্রই আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা হয়তো একটু লেট হতে পারে, কারণ আমার ঘরে নিজস্ব ওয়াইফাই নেই, ঠিক আছে। আমাকে ওয়াইফাই কানেক্ট করতে যেতে হয়। আমাদের বাড়ির পাশে একটা বাজার আছে, সেখানে একটা দোকান আছে অনলাইনের, সেখানে গিয়ে আমাকে ওয়াইফাই কানেক্ট করে তারপর আমাদের ভিডিওটা আপলোড করতে হয়। তো তোমরা তো সেটা জানো না, তোমরা সেইগুলো জানো না, তাই তোমাদের আমি বলতে চাই না, কারণ এগুলো আমার মনে হয় না বলাই ঠিক, তবুও তোমাদের বলে ফেললাম। আর হচ্ছে যে আমি এভাবেই তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের আশীর্বাদ থাকলে আমি যদি এগিয়ে যেতে পারি তাহলে আমার একদিন ওয়াইফাই হবে। আর আমিও ভালো ক্যামেরা কিনতে পারবো, ক্যামেরায় ভিডিও করতে পারবো। তো আমার অনেক 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 স্বপ্ন আছে, অনেক এগিয়ে যাওয়ার স্বপ্ন আছে। তো চলো আর বেশি বকবো না, তোমরা একটা লাইক করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ছোট্ট একটা বোন ভেবে, আমাকে ছোট্ট বোন ভেবে একটু ভালোবাসা দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে সাবস্ক্রাইব করলে কি হয়, আমি যখনই ভিডিওগুলো শেয়ার করব তখনই তোমাদের ফোনে ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, আর আমার ভিডিওগুলো সবসময় তোমরা দেখতে পাবে। তো এইভাবে আমাকে সাপোর্ট করো। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।